بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشتى درود إبراهيم পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী দারুন নাজাত ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল, এই মাহফিলের মহতারাম সভাপতি যিনি অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ আব্দুল করিম সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহ সভাপতি জনাব মোহাম্মদ হাজি আব্দুল কাদের সরকার, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, এই জনপদের কৃতি সন্তান, আপনাদের গৌরব, আপনাদের অহংকার, এলাকার গণমানুষের প্রিয় মানুষ জনাব আলহাজ মোহাম্মদ ইউসুফ আবদুল্লাহ হারুন FCA, মাননীয় সংসদ সদস্য কুমিল্লা 3 মুরাদনগর, আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান
হজরত মাওলানা আব্দুল লতিফ মুহাদ্দিস সৈয়দপুর কামিল মাদ্রাসা, জনাব মোহাম্মদ মাহফুজুল বারী নুরি আলোচনা পেশ করেছেন বাখরনগর ফাজিল মাদ্রাসার সুযোগ্য প্রভাষক আরবি হজরত মাওলানা মোহাম্মদ আমির হুসাইন, হজরত মাওলানা দেলার হুসাইন সাইফি, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আবুল বাশার সেলিম, আমন্ত্রিত বিশেষ অতিথি, বিশেষ মেহমান বৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক বন্ধুরা, আইম্মায়ে মাসাজিদ, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবক মণ্ডলী, ব্যবসায়ী ভাইরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই ভালো আছেন? ভিতরে কি আওয়াজ বোঝা যায়? আপনাদের জবাবে তো মনে হয় আওয়াজ বোঝা যায় না। ভিতরে কি আওয়াজ বোঝা যায়? যারা আওয়াজ শুনতেছেন তারা একটু সামনে আগান। যারা এখন আগাবেন না, বোঝা যায় তার কানে আওয়াজ যায় না। ঘাড় চুলকাইতে তো বলি নাই, বলছে যে সামনে আগাইতে। আপনি পাখার বাতাসটা ছেড়ে দেন আরেক ভাইয়ের জন্য। এই ভাইরা কি আওয়াজ শুনতেছেন না? উপরে পাখা না থাকলে কি করতেন? একটু সামনে আসেন কষ্ট করে। এদিকে তো পাখা আছে, এই দিকের পাখায় বসেন, একটু আগায় বসেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মালিক আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করে কালেমা পড়ার সুযোগ দিয়ে, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়ে, নামাজি বান্দাদের অন্তর্ভুক্ত করে কোরআন মজিদ শোনার মতো রুচি দিয়ে আজকের আয়োজনে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিলেন। সে মালিকের দরবারে কি শুকরিয়া আদায় করা দরকার নয়? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যে জবান দিয়েছেন, শরীরে যে শক্তিটা দিয়েছেন, সে শক্তিটা ব্যয় করে, জবান খরচ করে সকলে মিলে সমস্বরে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায়ের পর বিশ্ব নবীর প্রতি প্রাণ ভরে আবেগ ভরা কণ্ঠে দরুদ পড়ি, যিনি আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী। সে নবীর প্রতি দরুদ পড়ছি যার প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 10টি সগীরা গুনাহ মাফ করে দেন, 10টি রহমত বর্ষণ করেন, 10টি ইজ্জত বাড়িয়ে দেন। আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। দ্বীনের জন্য যারা জীবন দিলেন, মাজলুম হয়ে কবরে গেলেন, ফরিয়াদ করছি মালিক তুমি তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করো। 52 সনে ভাষার জন্য যারা জীবন দিলেন, ইমানদার হয়ে যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। 71 সনে দেশ মাতৃকার স্বাধীনতার সংগ্রামে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জীবন দিয়ে প্রিয় দেশ যারা স্বাধীন করে গেলেন, আজাদ করে গেলেন, মুক্ত করে গেলেন, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা যাদের জীবনের বিনিময়ে স্বাধীনতা পেলাম, দোয়া করছি খাঁটি ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, ইমান নিয়ে যারা কবরে গেলেন,
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক। এখনো যে সকল বীর মুক্তি যোদ্ধা ভাইরা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুক। এটি একটি ব্যতিক্রমী মাহফিল, একটি হলের ভিতরে, যেটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু ভালো কথা বলার, শোনার, আমল করার তৌফিক দান করুক বলি আমিন। সম্মানিত দিনী ভাইরা, একটি মৌলিক বিষয় আমরা কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এখানে যারা আছি, আমরা সকলেই জান্নাতে যেতে চাই। এ ব্যাপারে দুই একজন ছাড়া আর কেউই আশা করি দ্বিমত নাই। সবাই কি জান্নাতে যেতে চাই? বলেন নেই তো, সকলে কি জান্নাতে যেতে চাই? কারা কারা চান না হাত তোলেন তো দেখি। সবাই জান্নাতে যেতে চান? জান্নাতে যাওয়াটা একেবারেই সহজ। জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে মাত্র দুইটা। কয়টা? আস্তে বলুন, কয়টা? আবার বলুন। কেউ যদি 100 কোটি টাকার চেক লেখে, তাও লেখে মাত্র। কি লেখে? লেখে না? যত টাকাই উঠাক শেষে কি লেখে? মাত্র। 100 কোটি টাকা যদি মাত্র হয়, সে তুলনায় দুইটা তো নাই। বুঝেন না? দুইটা তো নাই। তাহলে জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে কয়টা? তাও কি মাত্র বললেন না? কয়টা লাগবে? বলেন মাত্র দুইটা। কয়টা? ঈমান, 2 আমল। বলুন তো কয়টা? 1 2 আবার বলুন। ঈমান এমন এক দামি সম্পদ, যে সম্পদ পৃথিবীর সব সম্পদ থেকে দামি। আরো জোরে বলুন। এক পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পাল্লায় তামাম পৃথিবীর সব সম্পদ। ঈমানের পাল্লাটাই ভারী হবে। বলুন তো, ঈমান থেকে দামি কোন সম্পদ কি পৃথিবীতে আর আছে? আপনাদের কাছে সেই দামি সম্পদটা কি আছে? আছে। ইন্নালিল্লাহ। আছে। ঈমান নামক দামি সম্পদটা কি নাই? আছে। সবার কাছে আছে? তাহলে আপনারা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ না গরিব? ধনী না গরিব? যার কাছে ঈমান নাই, সে যদি আমেরিকার প্রেসিডেন্ট হয়, গরিব। কথা বলেন। যার কাছে ঈমান নামক সম্পদ আছে, সে যদি রিকশাওয়ালাও হয়, সে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। আপনারা কি আমার সাথে একমত? পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মানুষ যদি ঈমান না থাকে, গরিব। কোনো টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, ঈমান আছে, সবচেয়ে ধনী মানুষ। এবার বলুন তো, আপনারা কি ধনী না গরিব? আরো জোরে বলেন। কেন? দেখেন ও রাগ ধনী বলাতে। চিন্তা করছে, হুজুর আমার ধনী কয়টা, আমার তো টাকা পয়সা নাই। আমরা ধনী না গরিব? কেন? ঈমানের মতো মূল্যবান সম্পদ আছে মানুষের কাছে। দুনিয়ার যে সম্পদ, এই সম্পদের পরিমাণ যত বেশি হয়, ওই সম্পদকে রক্ষণাবেক্ষণ করার ব্যাপারে সে তত বেশি পেরেশান হয়। ঠিক নয় কি? দিন দিন মানুষের আর্থিক সচ্ছলতা বাড়ছে, সাংসারিক কাজে এমন কিছু যন্ত্রপাতি ব্যবহার হয়
যেগুলো একসময় মানুষ সন্ধ্যাবেলায় ঘরে ঢুকাতো, যেমন কোদাল, জি জি, মাটি কাটে যে কোদাল, মাটি যে রাখে, খাড়ি, খাড়ি, চাউল যে ধোয় মহিলারা, পুরা দাড়ি পাল্লা, জানজুর, ঠিক আছে কথা, হ্যাঁ, জাদুর, এগুলো একসময় মানুষ ঘরে ঢুকাতো। এখন কি এগুলো মানুষ ঘরে ঢুকায়? এখন এগুলো উঠানে পড়ে থাকে, ঠিক নয় কি? আপনার কি আমার কথা বুঝতেছেন? এগুলো এখন ঘরে ঢুকায় না কেন? মানুষের কাছে এখন এগুলো খুব দামি সম্পদ নয়। এগুলো যদি চুরিও হয়ে যায় তবু কি নাই, আপত্তি নাই। আর দ্বিতীয়ত এই সম্পদগুলো এখন এমন কম দামা, চোরেও নেয় না, কথা বলে না ঠিক? যেহেতু চোরেরা এখন চুরি করে 4,000 কোটি টাকা, এ আপনার কোদাল নিয়ে করবে কি, ঠিক নয় কি? এখন মানুষ চুরি করে কোটি কোটি টাকা, এখন আপনার জুন জামজুর, হ্যাঁ, এগুলো এখন আর মানুষের কাছে চুরির সম্পদ নয়। কিন্তু এক সময় এগুলো চুরি হতো, ঠিক নয় কি? আপনি আপনার এই যে কয়েকটা পণ্যের কয়েকটা কি বলে এটাকে ব্যবহারী জিনিসের নাম বললাম, বাকিগুলো বলতে পারলাম না, আঞ্চলিক শব্দ আপনারা বুঝেন না, না বুঝেন এই জন্য বলি নাই, হ্যাঁ বুঝেন, বাকিটা আপনি বুঝে নিয়েন, আমি আর বললাম না আমার ভাইয়েরা। এখন যে কয়েকটা ব্যবহারিক বিষয়ের নাম বললাম, বাকি যেগুলো বলি নাই, এগুলো যেভাবে উঠোনে রেখে দেন রাতের বেলায়, ঘুমানোর পরে কি কোনো পেরেশানি থাকে? যে এগুলো টেনশনে ঘুম কম হয়, এরকম কি হয়? রাতে উঠে কি আবার এগুলো দেখেন আছে না নাই? কথা বলে না কেন? আপনার এগুলো মাথাতেই নাই, কেন নাই? এগুলোর দাম কম। আপনি এই ব্যবহারিক বিষয়গুলো বাহিরে রেখে দিলে নিশ্চিন্তে ঘুমান। বাহিরে কি 5,000 টাকা রেখে দিবেন? রেখে দিবেন কেন? এটা আপনার কাছে অনেক দামি। আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, 10 ভরি স্বর্ণ আছে, এটা কি বাহিরে রাখবেন? কথা বলে না কেন? এরা ঘরে নিবেন? ঘরে নিয়ে কি টেবিলে রেখে দিবেন? কোথায় ঢুকাবেন? আলমারিতে ঢুকাইয়া চাবিটা কি টেবিলের উপরে রেখে দিবেন? কোথায় রাখবেন? চাবিও আলমারিতে 10 ভরি স্বর্ণ, 10 লক্ষ টাকা। আগামীকালকে আপনি এগুলো ব্যাংকে জমা দিবেন, কিন্তু আজকে রাতে আলমারিতে ঢুকানোর পরেও, চাবি নিজের বালিশের ভিতরে রেখে দেওয়ার পরেও, কোমরে রেখে দেওয়ার পরেও রাতে কি আগের রাতের মতো ঘুম ভারী হয় না হালকা? হবে। কেন? ওই সম্পদ না জানি, হ্যাঁ, রাতে কয়েকবার উঠে দেখবেন বালিশের নিচে এমনকি এমনও হতে পারে চাবি যে জায়গায় রেখে ঘুমালেন ওই জায়গায় থাকার পরেও উঠে আবার দেখবেন আলমারি তালা। আপনারা তাহলে এই ব্যাপারে সবাই একমত হয়েছেন? আমরা মুসলমানরা তো কোনো বিষয়ে একমত হইতে পারি না, অন্তত এই বিষয়ে হইলাম। সারা পৃথিবীর সব মুসলমানরা একটা বিষয় একমত হয়েছে, যে আমরা কোনো বিষয়ে একমত হইতাম না। এই একটা বিষয় কি হয়েছে? একমত হয়েছে। তাহলে এই বিষয়ে কি সবাই একমত হইলেন? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের বিবেকের কাছে, 10 লক্ষ টাকা, 10 ভরি স্বর্ণ, এটা আপনার কাছে যত মূল্য, ইমানটা কি এর থেকে কম দামা না অনেক বেশি দামা? তুলনা চলে? দুনিয়ার কাগজি মুদ্রা 10 লক্ষ টাকার জন্য রাতের ঘুম হারাম করে দিলেন, কিন্তু সারা পৃথিবীর সব সম্পদ থেকে শ্রেষ্ঠ দামি সম্পদ আপনার সিনায় অর্জন হয়েছে। এটা কখনো যেন চুরি না হয়ে যায়, কোন ভণ্ড পীর যেন আমার ইমান কিনে নিতে না পারে,
কোন ভণ্ড আলেম যেন আমার ঈমানকে চুরি করতে না পারে, কোন ভণ্ড নেতা যেন আমার ঈমানকে চুরি করতে না পারে। এই জন্য কি কখনো বিন্দু পরিমাণ পেরেশানি মাথায় ঢুকেছে? কথা বলেন, ঢুকেছে? ওর ঢুকেছে কখন? ঢুকছে? কবে ঢুকছে? আমার মনে হয় ঢুকে নাই। এই চিন্তা ঢুকা তো পরে, এটা যে একটা দামি সম্পদ এই বুঝু তো হয়নি অনেকে, ঠিক নয় কি? দুনিয়ার যে সম্পদ আপনার চুরি করে, আপনি যদি জানেন আপনার এই টাকাটা অমুকে চুরি করেছে, সারা জীবন আপনি তাকে আপন ভাববেন না, শত্রু ভাববেন। জোরে বলেন। তার বিরুদ্ধে মামলা হবে, মামলা দিবেন। কথা বলেন, টাকাটা উদ্ধারের কি চেষ্টা করবেন? এই শত্রুতা কি 2-1 মাস থাকবে না আজীবন? যদি বিচারের রায়ে সে আপনার 10 লাখ টাকা ফেরতও দেয়, উল্টা জরিমানাও দেয়, তবু তার সাথে মনের যে দূরত্ব তৈরি হয়েছে, ঘৃণাবোধ তৈরি হয়েছে, এটা আজীবন থেকে যাবে। আপনাকে আমার সাথে একমত? আর যদি টাকাটা উদ্ধার করতে না পারেন, তাহলে তো তার সাথে লেনদেন, উঠা বসা, কথাবার্তা সব বন্ধ। নিজের ছেলে মেয়ে স্ত্রী সবাইকে বলে যাবেন, আমি মরলে যেন সে আমার লাশ দেখতে না আসে। ঠিক নয় কি? কেন? টাকা চুরি করছে। কয় লাখ টাকা চুরি করছে? অল্প টাকা। কথা বলেন না কেন? কয় লাখ? দুনিয়ার সামান্য 10 লক্ষ টাকা, সামান্য বললাম ঈমানের তুলনায়, 10 লক্ষ টাকা যে চুরি করলো, সারা জীবন তাকে ঘৃণা করলেন। কিন্তু পৃথিবীর সব সম্পদ থেকে দামি যে সম্পদ ঈমান, ওই ঈমান যে ভণ্ড আলেম চুরি করে, ওই ঈমান যে ভণ্ড নেতা চুরি করে, ওই ঈমান যে ভণ্ড পীর চুরি করে আপনাকে বেঈমান করে চিরদিনের জন্য জাহান্নামী বানায়, ওই ভণ্ড আলেম, ভণ্ড নেতা, ভণ্ড পীর, ভণ্ড ইমামকে কোনোদিন মানুষের শত্রু মনে করে না। বরং ওই ভণ্ড পীর, ওই ভণ্ড আলেম, ওই ভণ্ড যে আমার ঈমান চুরি করে সারা জীবন আমাকে গরিব বানিয়ে জাহান্নামী করলো, তাকে গরু হাদিয়া দেয়। কথা কয় না? যে হওয়ার কথা আমার সারা জীবনের চরম শত্রু, সে আমার সর্বোচ্চ ইজ্জত পায়। আরো আস্তে করে মাইরে আসতে পারে, ঠিক নয় কি? সে আমার কষ্টের টাকার কেনা গরু হাদিয়া পায়, ছাগল পায়। হ্যাঁ, বৈশ মানে কি? মহিষ। মহিষ বসতে কি? মহিষ ঠিক নয় কি? তাহলে আমাদের আচরণটা দেখেন, যে হওয়ার কথা আমার সবচেয়ে শত্রু, যার ব্যাপারে আমি অন্যকে বলা দরকার। আপনার 10 লক্ষ টাকা যে চুরি করলো, তার ব্যাপারে কি আপনি মুখ বন্ধ রাখবেন না সবাইকে বলবেন? সব সময় আপনার কথা একটাই থাকবে, সে আমার টাকা চুরি করেছে, সে আমার জায়গা দখল করেছে, আমাকে ফতের ভিখারে বানিয়ে দিয়েছে। কেউ যদি আপনাকে জিজ্ঞেস নাও করে, আপনি শুধু তার বিরুদ্ধে বলবেন, ঠিক কিনা? কিন্তু যে ভণ্ড আপনার ঈমান চুরি করে চিরদিনের জন্য ফকির বানালো, জাহান্নামী বানালো, ওই ভণ্ডের ব্যাপারে আপনি কারো কাছে ওই ভণ্ডের বিরুদ্ধে কথা তো বলেনি না, বরং অন্যদেরকেও বলেন এর হাতে মুড়ি দাও। কথা বলেন, ঠিক নয় কি? এর হাদিয়া দাও, আমিও গরু দিছি, তোমরাও গরু দাও। নিজেও জাহান্নামী হলেন, অন্যকেও জাহান্নামী বানালেন, ঠিক নয় কি? পৃথিবীর সব সম্পদ থেকে দামি যে সম্পদ, যার নাম ঈমান, ওই ঈমান নষ্ট হওয়ার জন্য, ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য সবচেয়ে মারাত্মক একটা রোগ, যার নাম শিরক। যার নাম কি? আরো জোরে বলেন, যার নাম। কেউ যদি ঈমানের ভিতরে একটা শিরক ঢুকায়, 80 বছর পর্যন্ত ঈমানদার ছিল, 80 বছর পর্যন্ত খাঁটি মুমিন ছিল, 80 বছর পরে সামান্য একটা শিরক ঈমানের সাথে মিশ্রিত হলো,
80 বছরের মহামূল্যবান ঈমান মাত্র একটা শিরিক ঢুকার কারণেই সব বরবাদ। তাহলে সারা জীবনের ঈমান নষ্ট হওয়ার জন্য কয়টা শিরিক দরকার? আরো জোরে বলুন। গোটা একটা অঙ্কে ডবল জিরো পাওয়ার জন্য কয়টা ভুল দরকার? কথা বলেন। শিরিক এইডস থেকেও খারাপ, ক্যান্সার থেকেও খারাপ, মহামারী থেকেও খারাপ, করোনা থেকেও মারাত্মক হলো শিরিক। কথা বলে ঠিক নয় কি? করোনায় যদি কেউ মারা যায়, ঈমান নিয়ে যদি মারা যায়, এই লোকটা জান্নাতি। করোনা একটা রোগ, রোগে মারা গেল যদি ঈমান থাকে জান্নাতি না জাহান্নামী? কিন্তু শিরিক নিয়ে যদি মরে জান্নাতি না জাহান্নামী? তাহলে করোনা থেকেও মারাত্মক রোগ হলো শিরিক। কথা বলেন ঠিক নয়? করোনার যৌবনকালে অবস্থাটা ছিল এই, আমরা একজন আরেকজনের সাথে হাত মিলাতাম না, পাশে বসতাম না, অথচ নিশ্চিত ছিলাম না যে তার দেহে করোনা আছে। এরপরেও তার পাশে বসতাম না, ঠিক নয় কি? কেউ পাশে বসতে চাইলো সরাই দিতাম, ঠিক নয় কি? কিন্তু যে ভণ্ড ঈমান চুরি করে আমাকে জাহান্নামী বানালো, ওকে পাশে শুধু বসাই না, ওকে বুকে জড়াইয়া ধরি, ঠিক নয় কি? ঈমানের জন্য ক্ষতিকর রোগের নাম কি? এখনো তো ভুলে গেলেন নাম কি? আবার বলেন, আবার বলেন। শিরিক কয়টা করলে ঈমান যায়? আবার বলেন। হযরত লোকমান ছেলেকে ডেকে বলেছিলেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান যখন ছেলেকে নসিহত করতে গিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, ও প্রিয় ছেলে, ও কাতাতু ফুয়াদি, ও আমার কলেজার টুকরা ছেলে, আমি বাবা হয়ে তোমাকে নসিহত করি, লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহু আকবার। এ হলো আদর্শ বাবা। শুধুমাত্র সন্তান জন্ম দিলেই আদর্শ পিতা হয় না। আদর্শ পিতা তো তিনি যিনি এই সন্তানের মালিক, এই সন্তানের বাবা আমাকে বানালেন। এই বাবা যে মালিকের সাথে পরিচয় করায় দেয়, সে হলো আদর্শ বাবা। কথা বলা ঠিক নয় কি? যে পিতা সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করায় দেয়, এ হলো তোমার রব, এরই গোলামি করা লাগবে, রবের বিরোধিতা করা যাবে না, শিরিক করা যাবে না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। এই পরিচয় যে বাবা করায় দেয়, এই বাবা হলো আদর্শ বাবা। কথা বলে ঠিক নয় কি? হযরত লোকমান ছেলেকে ডেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা ছেলে, আমি বাবা হয়ে নসিহত করি, আর যাই করো আমার আল্লাহর সাথে কাউকে শরীক করো না। কে বলেছেন? কাকে বলেছিলেন? কেন করবা না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক সবচেয়ে বড় জুলুম। শিরিক কি? জুলুম নয়, বলেন সবচেয়ে বড় জুলুম। আওয়াজ দিয়ে বলা লাগবে, শিরিক কি? আল্লাহ কয় সবচেয়ে বড় জুলুম। আমরা কোন জুলুম? সবচেয়ে বড় জুলুম। বলেন সবচেয়ে বড় জুলুম। ছোট জুলুম না বড় জুলুম? আবার বলেন। এখন জুলুম কাকে বলে? জুলুম এটা আরবি শব্দ, এর বিপরীত হলো ইনসাফ। ইনসাফ বলা হয় ওয়াজু শাইই ফি মাহাল্লিহি, যেই জিনিস যে জায়গায় রাখার কথা ওই জায়গায় যদি রাখা হয় এর নাম ইনসাফ। জুলুম বলা হয় ওয়াজু শাইই ফি গায়রি মাহাল্লিহি, যে
যে জিনিস যে জায়গায় রাখার কথা ওই জায়গায় যদি রাখা না হয় এর নাম হলো জুলুম। যেমন টুপি রাখার জায়গা হলো মাথা, কেউ যদি মাথায় টুপি রাখে এর নাম ইনসাফ। কিন্তু টুপি যদি কেউ হাঁটুর উপরে উঠায় দেয় এর নাম জুলুম। এর নাম কি? চশমা রাখার জায়গা হলো চোখ, কেউ যদি চোখে চশমা দেয় এর নাম হলো ইনসাফ। কেউ যদি কপালে চশমা উঠায় দেয়, মাথার উপরে চশমা উঠায় দেয়, এটার নাম হলো জুলুম। এটার নাম কি? বুঝতে হবে তার চোখের সমস্যা নয়, সব সমস্যা তার মাথা। না হলে চশমা এই জায়গায় দেয় কা? এই কথা কাটা ঠিক মাঠে আসেন আপনারা? আল্লাহ পাক শিরকে শুধু জুলুম বলেছেন না, সবচেয়ে বড় জুলুম বলেছেন। সন্তান দেওয়ার মালিককে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ ছাড়া আর কয়জন সন্তান দিতে পারে? কোন স্বামী স্ত্রী যদি আল্লাহর কাছে সন্তান চায় এর নাম ঈমান, এর নাম ইনসাফ। কেউ যদি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে সন্তান চায় এটা শুধু জুলুম নয়, এটা সবচেয়ে বড় জুলুম। এই জাতীয় জুলুম কয়টা করলে ঈমান যায়? দেশে এরকম নামধারী মুসলমান আছে না নাই? নামাজও পড়ে, রোজাও রাখে, সন্তানের জন্য মাজারে যায়। কথা বলে না, আছে না নাই? সন্তানের জন্য সিলেট যায়। শাহজালাল অনেক বড় মাপের ওলি ছিলেন, কোনো সন্দেহ নাই। অনেক বড় মাপের আলেম ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় পীর ছিলেন, অনেক বড় ওলি ছিলেন। কিন্তু সন্তান দেওয়ার মালিক শাহজালাল নয়, সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আবার বলেন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। সন্তান দেওয়ার মালিককে, যার কাছে মানুষ সন্তানের জন্য যায় ওই শাহজালাল বিয়েই করে নাই। যিনি বিয়েই করে নাই এর কাছে কি চায়? এই জাতীয় শিরিক কয়টা করলে ঈমান যায়? এই জাতীয় শিরিক সে করেছে 2018 সনে, ঈমান যাবে 2022 সনে। কবে? হ্যাঁ, কথা বলে না কেন? কবে? ওযু যাওয়ার সময় তো কিছু আওয়াজ হয়, কিন্তু ঈমান যাওয়ার সময় আওয়াজও হয় না। কথা বলে ঠিক নয় কি? সিজদা পাওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ ছাড়া আর কয়জন সিজদা পেতে পারে? হ্যাঁ, যদি আপনি আল্লাহকে সিজদা দেন এর নাম হলো ঈমান, এর নাম হলো ইনসাফ। আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে যদি কেউ সিজদা দেন এটা শুধু জুলুম নয়, এটা সবচেয়ে বড় জুলুম। এই জাতীয় জুলুম কয়টা করলে ঈমান যায়? এবার কি আপনাদের হিসাবে মিলে যে বহু মুসলমান নামধারী বহু আগে মুশরিক হয়ে আছে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী কিয়ামতের অসংখ্য আলামত বলে গেলেন, এর মাঝে একটা আলামত তো এই বললেন কিয়ামতের আগে একটা সময় আসবে যে সময় মসজিদ ভর্তি মুসল্লি থাকবে। রাসূল বলে গেলেন এই অসংখ্য মুসল্লির মাঝে একজনও ইমানদার নাই। নামাজ পড়ে আবার ইমান নাই কেমনে? এবার বুঝতেছেন তো? এবার কথা বলে না, নামাজ পড়ে ইমান নাই কিভাবে বুঝেন নাই? তাহলে শিরিক কয়টা করলে ইমান যায়? হ্যাঁ, আমাদের দেশের অনেক মুসলমান শুধু কি একটা করে না অসংখ্য শিরক করে আছে? আছে। শিরিক এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে অংশীদার। বাংলা অর্থ কি? ইংরেজিতে বলে পার্টনার। আপনারা তো ব্যবসায়িক এলাকার মানুষ, কোম্পানিগঞ্জ অনেক বড় ব্যবসায়িক জোন, আপনাদেরকে বোঝানো সহজ হবে। সাধারণত একজন ব্যবসায়ী 3 কারণে শরিক নেয়। কয় কারণে? আস্তে আস্তে বলেন, কয় কারণে? আবার বলেন, বলেন। পুঁজির অভাব,
পুঁজির অভাব। আপনাকে এইভাবে জবাব দিবেন, বলেন পুঁজির অভাব, জ্ঞানের অভাব, শক্তির অভাব। মুখস্থ করা লাগবে। একজন ব্যবসায়ী কয় কারণে শরিক নেয়? এক, একসাথে বলা লাগবে, ওই দেখেন মুখ খোলে না। কয় কারণে? বলেন পুঁজির অভাব, জ্ঞানের অভাব, শক্তির অভাব। এবার এক দুই বললে জবাব দেওয়া যাবে ইনশাল্লাহ। একজন ব্যবসায়ী কয় কারণে পার্টনার নেয়? এক, দুই, তিন। প্রথম হলো পুঁজির অভাব। ব্যবসা করার জন্য 10 লক্ষ টাকা প্রয়োজন। কয় লাখ? 10 লাখ। একটা 10 লাখ দিয়ে কিছু হয় না। না, 10 লাখ। আপনি কি ব্যবসায়ী না? জি, এই কইতে পারবো টাকা ওলা। পাঞ্জাবি সাইজ দেন দুজনই ব্যবসায়ী। কে? দুজন জানি দুজন বড় ব্যবসায়ী। 10 লক্ষ টাকা প্রয়োজন। এখন আপনার কাছে আছে 5 লাখ। যে ব্যবসা 10 লাখ দিয়ে আপনি শুরু করার পরিকল্পনা নিয়েছেন, শুরু করতে পারবেন? কেন পারবেন না? 5 লাখ টাকার কি আছে? পুঁজি আছে। পুঁজি আছে, আরো শর্ট আছে। কয় লাখ টাকা? 5 লাখ। তাহলে আপনি অবশ্যই কি নেওয়া লাগবে? পার্টনার নেওয়া লাগবে। কথা বলে না কেন? কি নেওয়া লাগবে বলুন তো? এই যে পার্টনার একজন নিলেন অথবা 5 জনে 1 লাখ টাকা করে 5 জন নিলেন, কোন কারণে নিলেন? পুঁজির অভাব। কিসের অভাবে নিলেন? মাশাআল্লাহ, ভালো বুঝতেছি। জি। দ্বিতীয়ত জ্ঞানের অভাব। ব্যবসা করার জন্য যত লক্ষ টাকা প্রয়োজন সব টাকা আপনার আছে, অতিরিক্ত আছে, কিন্তু আপনি ব্যবসা বুঝেন না। ব্যবসা চালানোর মতো কোনো জ্ঞান বুদ্ধি আপনার নাই। এ পর্যন্ত যত ব্যবসা শুরু করেছেন শুধু কালা ধোঁয়া মারে। জি। কি ধোঁয়া? কালো দোয়া। আমরা মার্সিনি দিন। না, ব্যবসা তালা লাগছে। তাহলে আপনি পার্টনার নেওয়া লাগবে যে ব্যবসা বুঝে। কথা বলেন না, ঠিক কি না? যে ব্যবসাটা বুঝে এরকম কিছু পার্টনার নেওয়া লাগবে। বলুন তো, এই পার্টনার নিলেন কিসের অভাবে? তো আসতে বলেন, কিসের অভাবে? আপনার টাকাও আছে, জ্ঞানও আছে, ব্যবসা আপনি ভালো বুঝেন, কিন্তু আপনি মারাত্মক অসুস্থ, প্যারালাইজড আক্রান্ত, ডায়াবেটিস রোগী, প্রেসার হাই, বাইপাস সার্জারির রোগী। একটা ব্যবসায় প্রতিদিন যে পরিমাণ সময় দেওয়া দরকার আপনি এর অর্ধেক নয়, 1 ঘন্টাও দিতে পারেন না। আপনার দ্বারা কি ব্যবসাটা চলবে? তাহলে অবশ্যই পার্টনার নেওয়া লাগবে যে সময়, শ্রম, শক্তি দিতে পারে। এই যে পার্টনার নিলেন, কিসের অভাবে নিলেন? তাহলে একজন ব্যবসায়ী সাধারণত কয় কারণে ব্যবসায় শরিক নেয়? আসতে বলুন, কয় কারণে? 1, 2, 3। আমাদের আল্লাহ যিনি, আমাদেরও তো একজন আল্লাহ আছে। কথা বলেন, আছে না? আমাদের আল্লাহর এই 3টার কোনটার অভাব আছে? কোনটার অভাব নাই। জোরে বলেন। কোনটার অভাব। আমাদের আল্লাহর কি পুঁজির অভাব আছে? জ্ঞানের অভাব, শক্তির অভাব? ওই দেখেন ওই যুবক এই পর্যন্ত মুখ খোলে নেই, একদম জিন্দা ওলি। ওই দেখেন আমাদের আল্লাহর এই 3 অভাবের কোন এক অভাব কি আছে? জোরে বলেন। যদি থাকতো তাহলে হয়তো শরিক নেওয়া লাগতো। লাগবে। যেহেতু অভাব নাই, শরিক নেওয়া দরকার নাই। ঠিক আছে কথা? এবার আসুন, আমাদের আল্লাহর পুঁজির অভাব আছে না নাই? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনে যত সম্পদ, সব সম্পদের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর কোনো পুঁজির অভাব নাই। আপনার কাছে মাত্র পার্টনার বিগ ফিল একটা নেই? কয়টা? দুইটা। হেই তো দাফটে থাওয়া যায় না এলাকায়। কথা কয় না, ঠিক কিনা? কথার স্টাইল কি? পকেটে টাকা থাকলে কথার স্টাইল কি হয়ে যায়? আর যদি পকেটে টাকা না থাকে? আমার ভাইয়েরা,
কোম্পানিগঞ্জ বাজারের অর্ধেক তুমুল ফুকারা, আল্লাহ বলেন আল্লাহই ধনী, তোমরা সব ফকির। আমরা সব কি? কিছু মানুষ তো ধনী আছে দেখেন, বলে না। আবারও শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহই ধনী, তোমরা সব ফকির। আমরা কি? আরো জোরে বলেন। এই লোক ফকির। আমরা একটা আপনি জোরে কোন ফকির। ফকির না হইর কোন ফকির। ফকির করলে তো একটু শুদ্ধ বালা শোনা যায়। ভাই আপনি কি? তো ভিক্ষু। ধনীকে আল্লাহ পাকের পুঁজির অভাব নাই, ঠিক আছে কথা। এবার আসুন, জ্ঞানের অভাব আছে আল্লাহ? হ্যাঁ, সব এলেমের মালিক কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানে, তোমরা জানো না। আল্লাহ বলেন আমি জানি, তোমরা জানো না। আমরা নাকি জানি না? যে মানুষ সম্পর্কে আল্লাহ বলেন তোমরা কিছু জানো না, ওই মানুষ জ্ঞানের অহংকারে ফেটে পড়ে। কথা বলেন ঠিক নয়? জরাবা জাইদুন আমরান, এই ছোট্ট একটা ইবারতের উনি তারকিব জানে, তাহকিক জানে। বাহরুল উলুম, ওনার এলেমের ঠেলা এলাকা থাওনে যায় না। কথা বলে লেখা ঠিক কি? এলেমের অহংকার আমাদের হুজুরদের ভিতরে বেশি। সাধারণ শিক্ষিতদের ভিতরে এলেমের অহংকার আছে, তবে এত না। আমাদের আলেমদের ভিতরে এলেমের অহংকার যত বেশি। আমি মনে করি আমি সব জানি, হে, আবার উনি মনে করে আমি সব জানি, কিচ্ছু জানে না। কথা কয় না ঠিক? আমরা আলেমরা এক আলেম আরেক আলেমের এলেমের অহংকারের কারণে মর্যাদা সম্মান দেই না, ঠিক নয় কি? একজন মনীষী বলেছেন এলেমের তিনটা স্তর। কয়টা স্তর? আরো জোরে বলেন। কেউ যদি প্রথম স্তরে যায় তাকাব্বারা, সে অহংকারী হয়ে যায়। কেউ যদি দ্বিতীয় স্তরে যায় তাওয়াদা, সে বিনয়ী হয়ে যায়। কেউ যদি ইলমের তৃতীয় স্তরে যেতে পারে, তখন তার জবান থেকে বেরিয়ে যায় যে আমি কিছুই জানি না। আবার শুনুন, একজন মনীষী বলেছেন ইলমের তিনটা স্তর, তিনটা স্টেজ। কয়টা? তিনটা স্তর, তিনটা সিঁড়ি। কেউ যদি প্রথম সিঁড়ি অর্জন করে, প্রথম সিঁড়িতে যদি যেতে পারে, তাকাব্বারা, সে অহংকারী হয়ে যায়, কাউকে পাত্তা দেয় না। আমি বড়টা হুজুর, আস্তে কোন, এটা তো আমগো বিরুদ্ধে কইলাম, এটা তো জোরে কইতে পারেন। কথা বলে না কেন, ঠিক কি? তিনি বলেছেন কেউ যদি দ্বিতীয় স্টেজে যেতে পারে তাওয়াদা, তখন সে নত হয়ে যায়, নিরহংকার হয়ে যায়। আর যদি কেউ জ্ঞানের তৃতীয় স্তরে যেতে পারে, তখন তার জবান থেকে বেরিয়ে যায় যে আমি কিছুই জানি না। আল্লাহু আকবার। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি নাম কি শুনেছেন? মহিলা মানুষ। আমরা যে পড়ি বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা দরুদ নয়, তবে শেখ সাদির লেখা নবীর শানে এক চমৎকার কবিতা। এই শেখ সাদি বলেন মালুম সুদকে হিচ মালুম না সুদ। সারা জীবন সাধনা করে বুঝিলাম ইয়া যে কিছুই জানি না। এ হলো জ্ঞানীদের কথা। আর ইউনিভার্সিটির বারান্দা দিয়া কয়েকদিন একটু ঘুরছে, কয় সব জানি। কি জানো? কয় দেয়ার ইজ নো গড। কয় স্রষ্টা বলতে কিচ্ছু নাই। কয় মঙ্গলে গেলাম, চাঁদে গেলাম, কিছুই দেখলাম না, আল্লাহকে তো পাইলাম না। তুমি আল্লাহকে তালাশ করে পাও না। আল্লাহ তোমাকে যে দেহ দিলেন, তোমার চোখ দিয়ে তোমার দেহের সব জায়গাও তো তুমি দেখো না। কথা বলে না কেন, ঠিক কিনা? তুমি আল্লাহ
আল্লাহকে তালাশ করে পাও না মঙ্গলে, পাও না চাঁদে। আল্লাহ পাক বলেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ও বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য মঙ্গলে যাওয়ার প্রয়োজন নাই, চাঁদে যাওয়ার প্রয়োজন নাই। তোমার 3.5 হাত দেহের ভিতরে যদি তালাশ করো, তোমার দেহে প্রমাণ করবে আমি আল্লাহ একজন আছি। মানুষের দেহের সব অঙ্গ সব জায়গায় চোখের নজর যায় না, যায়? কথা বলেন যায়? তুমি তোমার ছোট্ট দেহটাই দেখো না, তুমি এখন এমন ক্ষমতাবান মনে করো তোমার পুরা দেশ তোমার। কথা কয় না ঠিক? তোমার এই ছোট্ট দেহের সব জায়গায় তোমার হাত যায় না, কিন্তু ক্ষমতা এমন দেখাও মনে হয় পুরা পৃথিবী তোমার। অথচ তোমার পিঠের সব জায়গায় তোমার হাত যায় না। যদি তোমার পিঠের সব জায়গায় হাত যেত, তাহলে মার্কেটে চুলকানির যন্ত্র পাওয়া যেত না। মার্কেটে চুলকানির কি আছে? এটা কি কয়? বানাইছে কি লেগে? তাহলে বুঝা গেল হের হাত এই জায়গায় যায় না। সুবহানাল্লাহ কইলেন? সুবহানাল্লাহ। তোমার আবার ক্ষমতা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, বান্দা তোমাকে সামান্য নয় সামান্যতম ইলম দিলাম। আল্লাহু আকবার। সামান্য না সামান্যতম? আরো জোরে বলেন। এই সামান্যতম ইলম পেয়ে মানুষ মঙ্গলে গেল, চাঁদে গেল, ফোন ফ্যাক্স আবিষ্কার করলো, মানুষ এত কিছু আবিষ্কার করলো সামান্যতম ইলম পেয়ে। এই যদি হয় সামান্যতম ইলমের উদাহরণ, আমার আল্লাহর ইলম না জানি কত বড়। আল্লাহ পাকের ইলমের অভাব আছে না নাই? আছে। আছে আল্লাহর ইলমের অভাব আছে। জি না কইলেন যে জানেন না, যে এটা বুঝে গেছে। আমরা যে কিছু জানি না, কথা বুঝেন নাই? মানে এটাই আল্লাহ বুঝলেন যে আসলে আমরা কিছু জানি না। এখানে যারা আছেন আপনাদের নাম আছে না নাই? যখন নাম রাখা হয়েছিল তখন আপনারা জীবিত না মরা? ওই কথা কয় না কেন? মায়ের পেটে না দুনিয়ায়? এবার বলুন তো, যখন আপনার নাম রাখা হয়েছিল তখন কে কে ছিল? বলেন জানি না, কথা কয় না কেন? এটা তো মাত্র 40 বছর আগের কথা, কারো 30 বছর আগের কথা। নিজের ব্যাপারে তাও জানেন না, কিন্তু মাপবাড়ি তো কম করি না। মানুষ শরীক নেই কয় কারণে? জোরে বলেন। পুঁজির অভাব, জ্ঞানের অভাব, এবার হলো শক্তির অভাব। আমার আল্লাহর শক্তির অভাব আছে না নাই? জোরে বলেন। বরং সব শক্তির একমাত্র মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন। সব ক্ষমতার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মালিক হলেন আল্লাহ। তুমি আল্লাহর শক্তির অভাব মনে করো, মানুষ নিজেকে ক্ষমতাবান মনে করে, ওই মানুষ সম্পর্কে আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল হলো মানুষ। সবচেয়ে দুর্বল কারা? আরো জোরে বলেন। মশার ভয়ে মশারি টানায় কত সাহস মানুষের, কথা কয় না? এই পৃথিবীতে সবচেয়ে সাহসী প্রাণী হলো মশা। সবচেয়ে সাহসী প্রাণী কে? আপনারা এমপি মন্ত্রীর অফিসে অনুমতি ছাড়া ঢুকতে পারেন না, কথা বলেন। অনুমতির জন্য অনেক দিন লাগে, আবার অনুমতি পাওয়ার পরেও অনেক ভদ্রতা, অনেক নীরবতা, অনেক শালীনতা বজায় রেখে ঢোকা লাগে। কিন্তু ওই এমপি মন্ত্রীর দরজায় অফিসে মশা ঢুকতে কোনো অনুমতি লাগে না, কথা বল ঠিক না? আপনি গেলে কত ভদ্রতার সাথে যান, আর মশা গিয়েই কামড় লাগায়, ঠিক না? আমার ভাইয়েরা, মশা আওয়াজবিহীন যায় না, বরং মশা সাহসিকতার সাথে আওয়াজ দিয়া যায়। সাহস কম না বেশি? যে পুলিশ দেখলে আপনি দৌড় দেন, পুলিশ ওই মশা ওই পুলিশরেও দৌড়ায়, কথা কয় না ঠিক কি? যে পিসাবরে আপনি এত ভক্তি শ্রদ্ধা করেন, আমিও করি, মশাই পিসাবরেও কামড়ায়, কথা কয় না ঠিক কি না? হ্যাঁ,
মশা হুজুরেও কামড়ায়, এমনকি কোন কোন হুজুরে মরার পরেও কামড়ায়। এই জন্য দেখা যায় অনেক কবরের উপরে মশারি। কথা কয় না ঠিক? হ্যাঁ, তাহলে বুঝাইলো দুনিয়ার মানুষেরা যে কবরওয়ালা এত খারাপ, দুনিয়া তো তারে মশা খাইছে, মরার পরেও খায়। ঠিক কি? সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন। পৃথিবীর মানুষের যে কোনো ক্ষমতা নাই, এই করোনাই তার জ্বলন্ত প্রমাণ। বলেন ঠিক কিনা? করোনা এমন একটা অস্ত্র রব্বুল আলামিনের, যা চোখে দেখা যায় না, যন্ত্র দিয়েও দেখা যায় না। সারা পৃথিবীর কত মানুষ, কত ক্ষমতাবান সারা পৃথিবীতে। আমার ভাইয়েরা, যারা শক্তিশালী রাষ্ট্র, যারা পারমাণবিক বোমার অধিকারী, ওদের হাতে এত অস্ত্র, ওরা যদি ইচ্ছে করে কয়েক ঘন্টার ভিতরে পুরা পৃথিবী ধ্বংস করে দিতে পারে। এমন ক্ষমতাধর রাষ্ট্রগুলো করোনার কাছে কুপুকাত হয়ে গেল। ঠিক নয় কি? সব ক্ষমতার মালিককে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। এই জন্য লোকমান ছেলেকে ডেকে বলেছিলেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও প্রিয় ছেলে, আমি বাবা হয়ে নসিহত করি, আর যাই করো আমার আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আমরা কি সেই সিদ্ধান্তটা নিতে পারি? নিতে পারি? আমার জন্য আমার কাছে যে দামি মহামূল্যবান সম্পদটা আছে, যার নাম ঈমান, ওই ঈমানটা যেন শিরকের কারণে নষ্ট না হয়ে যায়। আমার জীবন চলে যেতে পারে, শিরিক করা যাবে না। রাজি আছি? জীবন চলে যেতে পারে, শিরিক করব না, সিদ্ধান্ত কি নেওয়া যায়? কারা কারা নিতে পারবো? দুহাত তুলে দেখান। আল্লাহ কবুল করে বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। জান্নাতে যাওয়ার জন্য কয়টা কাজ বলেছিলাম? মাত্র বলা যাবে না? জান্নাতে যাওয়ার জন্য কয়টা কাজ? এক, ঈমানের জন্য কোনো রোগ নাই, ঈমান নষ্ট হওয়ার মতো কোনো রোগ নাই। এতক্ষণ কি বুঝাইলাম? আছে। ওর নাম কি? আরো জোরে বলেন। এই শিরিক করলে ঈমান মজবুত হয় না, ঈমান চলে যায়। শিরিক কয়টা করলে ঈমান যায়? আর ঈমান চলে গেলে লোকটা জান্নাতি না জাহান্নামী? শুধু যেই বছর শিরিক করেছে ওই বছরের আমল নষ্ট হবে না, পুরা জীবনের ঈমান নষ্ট হবে। তাহলে কি সিদ্ধান্ত নিতে পারি জীবন চলে যাবে, ঈমান দেব না? রাজি আছি? আল্লাহ কবুল করে বলি আমিন। জান্নাতে যাওয়ার জন্য দ্বিতীয় যে কাজটা লাগবে সেটার নাম হলো, আরো জোরে বলেন, আরেকবার বলেন। ঈমানের জন্য একটা মারাত্মক রোগ আছে যার নাম শিরিক, যেটা সংক্ষিপ্তভাবে বলেছি। আমলের জন্যও, আমল নষ্ট হওয়ার জন্য একটা মারাত্মক রোগ আছে, তার নাম বেদাত। তার নাম কি? বেদাত। শিরিক যেভাবে ঈমানকে নষ্ট করে দেয়, শিরিক রোগটা ঢুকলে যেভাবে ঈমান বরবাদ হয়ে যায়, বেদাত নামক রোগটা যদি আমলে ঢুকে আমলটাও বরবাদ হয়ে যায়। আপনি এত কষ্ট করে আমল করেন, যদি আমলটা বরবাদি হয়ে যায় তো আমল আর করে লাভ কি? কথা বলেন ঠিক কি না? তাহলে আমল নষ্ট না হওয়ার মতো আমল করা লাগবে। যে আমলের কারণে আমার আমলটা নষ্ট হয়ে যায়, যে বেদাতের কারণে, যে রোগটার কারণে আমার কষ্টের আমলটা নষ্ট হয়ে যায়, ওই রোগটা চিনা দরকার। আমার আমলের ভিতরে যেন ওই রোগটা ঢুকতে না পারে, সতর্ক থাকা দরকার। কথা বলে ঠিক নয় কি? আমার ভাইয়েরা, আমার আমল নষ্ট হওয়ার মতো যদি বেদাত কোন পীরে ঢুকাতে চায়, ওই পীরের কথা আমি মানবো না। ঠিক নয় কি? আমার আমল নষ্ট হওয়ার মতো বেদাত নামক রোগের কথা যদি আশরাফি বলে, আশরাফির ওয়াজ শোনা যাবে না। ঠিক নয় কি? যে কোনো মূল্যে আমার আমলটাকে বেদাত থেকে বাঁচাতেই হবে। রাজি আছি? এখন এক কথায় বেদাত কাকে বলে? এক কথা যদি সহজভাবে বুঝতে চান, বেদাত হলো যে আমলের কোনো দলিল নাই,
যে আমলের কি নাই? আরো জোরে বলেন কি নাই? এখন যারা বেদাত করে তাদের একটা শক্ত দলিল হলো অসুবিধা কি? হ্যাঁ? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এখন আপনার জায়গা আছে, আপনাদের দেখি শতক না গন্ডা? কি শতক। শতক, 6 শতক 1 গন্ডা মানে 30 শতকে এক কানি। 30 শতক। 30 শতকে এক কানি। এখানে তো দক্ষিণ 30 আছে মনে করছেন। দক্ষিণ 30, এটা উত্তর 30। এটাও 30, এটাও 30। কানিও 30। কানিও 30। কাজীও 30। মাসও 30। মাস বন্দরও 30। 30 মানে প্রয়োজন। আমরা বয়স তো 30 না। না, হ্যাঁ, এটা বেশ সমস্যা। ডাবল ডাবল। আমার ভাই কি বলতেছিলাম, জায়গা, জায়গা আপনার জায়গা 30 শতক কেউ দখল করে দিল, বেদখল হয়ে গেছে। কি হয়ে গেছে? বেদখল হয়ে গেছে। আসতে বলেন। আপনি এটা উদ্ধারে কোনো চেষ্টা করবেন না, আপনি কইবেন থাক, খেয়ে নিচে খাক। না, কথা কয় না কেন? সিএস আছে আমার নামে। আমার কথা বুঝেন কি আপনারা? আপনি কি এটা দখলের জন্য চেষ্টা করবেন? দখলের জন্য এখন আপনার দলিল কি? সিএস, আরএস, বিএস, নকশা, পর্সা, খতিয়ান, দলিল সব আমার নামে, জায়গা আমার, ঠিক নয় কি? এখন সে যদি আপনি তার কাছে যান যে দলিল জমি দে, জি, সে যদি কয় জমি এটা আমার, না তাহলে আপনি কি চাইবেন? দলিল। কথা বলেন, একটা কি চাইবেন? হ্যাঁ, দলিল চাইবেন না? জি, দলিল ছাড়া কি সে আপনার জায়গা দখল করতে পারবে? জি না, নিতে পারবে? তাহলে জায়গাটা দখল করার জন্য, বৈধ ঘোষণা করার জন্য, বৈধ হওয়ার জন্য অবশ্যই কি লাগবে? দলিল। দলিল ছাড়া সে জায়গা দখলে রাখতে পারবে না। কথা কি একমত? জি, এখন আপনি জায়গা দখলের জন্য গেলেন, বেদখল থেকে উদ্ধার করার জন্য গেলেন। এখন সে কয়, আপনি যে জিজ্ঞেস করলেন কি আমার জায়গা যে দখল করে নিলি, হে যদি কো অসুবিধা কি, আপনি চাইয়ে থাকবেন? হে যে কইল অসুবিধা কি, এটা দলিল। কথা কয় না কেন? না, হে কইল অসুবিধা কি, জায়গা তো 30 শতক করে রয়েছে, দখল করছে, এটা কি দলিল হইল? আপনি মাইনাস চলে আইবেন, কি করবেন? সাথে যদি 8-10 জন আপনার ছেলে ফেলে থাকে, তার গায়ে হাত তুলবে? কথা কয় না কেন? তখন যদি হে ককিরে মারস খা, তখন আমরা ফোলারা কি কইব? অসুবিধা। অসুবিধা কি? মাইক কটা দিলাম, ঠিক নয় কি? তাহলে অসুবিধা কি, এটা কি কোনো দলিল? জি না, অসুবিধা কি এই দলিল দিয়া 1 শতক জায়গাও কি দখল করা যাবে? অসুবিধা কি এই দলিল দিয়া যদি দুনিয়ার 1 শতক জায়গা দখল করা না যায়? সবচেয়ে কম দামা জান্নাতের জন্য 10 পৃথিবীর সমান দুনিয়ার সমান জান্নাত, আপনি এটা দলিল ছাড়া কি 10 পৃথিবীর সমান জান্নাত দখল করতে পারবেন? ওই জান্নাতে যাওয়ার জন্য তো আপনার দলিল লাগবে না? অসুবিধা দলিল দিয়ে পারবেন? এখন যারা বেদাত করে তাদের মজবুত দলিল হলো অসুবিধা কি? কথা বলেন জি, আমার ভাইরা, ওটার নামই বেদাত, যে বেদাতের দলিল নাই, যে আমলের কি নাই? দলিল না, আরো জোরে বলেন। দলিল না, দলিল হুজুর নয়, দলিল পীর নয়, দলিল হলো আল্লাহ, দলিল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, দলিল হলো সাহাবায়ে কেরাম। কথা বলে ঠিক নয় কি? মনোযোগ দিয়ে শুনুন, ভালো হলেই ভালো নয় যদি তাতে শরীয়তের সমর্থন না থাকে। শরীয়তের সমর্থন যে আমলে আছে, আপনার দৃষ্টিতে ওটা যত ছোটই আমলই হোক, ওর সওয়াব আছে, ওর বিনিময়ে জান্নাত যাওয়া যাবে। যে আমলের দলিল নাই, ওই আমলের বিনিময়ে সওয়াব পাওয়া যাবে না, জান্নাতও পাওয়া যাবে না। ঠিক আছে কথা? একটা উদাহরণ দেই, সিজদা ভালো না খারাপ? ভালো, যারা জবাব দেন নাই, ভালো না খারাপ? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর কাছাকাছি হয়ে যায়? আল্লাহর নবী জবাবে বললেন, বান্দা যখন আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যায়, তখন বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। মানুষের দেহের সবচেয়ে দামি অঙ্গ হলো কপাল এবং নাক। সিজদার মাধ্যমে কপাল এবং নাক আল্লাহর পায়ে মাটিতে লুটায় দেয়, ঠিক কি না? সিজদা যাওয়ার সময় পড়ি আল্লাহু আকবার,
সিজদা যাওয়ার পরে পড়ি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আবার যখন মাথা উঠাই তখনও বলি আল্লাহু আকবার। এখানে কি কোনো একটা কাজ খারাপ আছে? এখানে কি কোনো একটা কথা খারাপ আছে? এবার বলুন প্রতি রাকাতে সিজদা কয়টা? যারা জবাব দেন না জানেন না প্রতি রাকাতে সিজদা কয়টা? এখন আজকের সভাপতি সাহেব 2 বিগ ফিল্ডের মালিক, টাকার গরমে অনেকে কথা বলে না। এখন উনি চিন্তা করলো আমি অবসর মানুষ, সিজদা তো ভালো জিনিস, আল্লাহর কাছাকাছি হওয়া যায়। সিজদা যাওয়ার সময় আল্লাহু আকবার, যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আলা, সবই তো ভালো, আমি প্রতি রাকাতে 2টার জায়গায় 3টা করে সিজদা দিব। এটা নামাজ হবে না ফাইজলামি হবে? কেন? অতিরিক্ত আচ্ছা, উনি জোহরের নামাজের প্রথম 4 রাকাত পড়তেছে সুন্নাত, আছেন তো আপনারা? জি। একসাথে 4 রাকাত পড়বো না, এক রাকাত করে? প্রথমে 1 রাকাত পড়তেছে, আছেন আপনারা? একটা সিজদা দিছে আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল, বলেন আবার বলেন আল্লাহু আকবার। সিজদা কয়টা শেষ হইল? 1 রাকাত শেষ হয়ে গেছে। কেমন? সিজদার কয়টা আছে? একটা 2টা আছে। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল, সুবহান রাব্বিয়াল, সুবহান রাব্বিয়াল। কয়টা দিল? এবারে 3 নম্বরটা এবারও দিল আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা। আগের 2টায় যা বলেছে যা করেছে, 3 নম্বরটা তো একই কাজ, কিন্তু এটা করার সাথে সাথে নামাজ আছে না নাই? কামটা ভালো না খারাপ? কাম বালা না কাজটা খারাপ? কাম ভালো। খারাপ কি লেগে? দলিল খারাপ কি জন্য? তাহলে ভালো হলেই ভালো নয় যদি তাতে দলিল রাখবে না। ঠিক নয় কি? আপনি একটা বিল্ডিং করলেন পরের জায়গায়, এমন সুন্দর বিল্ডিং পৃথিবীতে কোথাও আর নাই। আমেরিকার হোয়াইট হাউস এত দামি না, আপনার বিল্ডিংটা কিন্তু জায়গাটা কি? আরেকজনের জায়গা দখল করছেন। এই বিল্ডিং এটা পুরাটাই অবৈধ। কথা বলেন, পুরাটাই কি? আপনি 3 নম্বর সিজদাটা যত ইখলাসের সাথে দেন, যত আবেগের সাথে দেন, যত শুদ্ধভাবে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা পড়েন, একইবারে মনোযোগ দিয়া, সবটাই অবৈধ। কেন? দলিল নাই। জোরে বলেন, কি নাই? দলিল নাই। নফল নামাজ ভালো না খারাপ? ভালো। আরো জোরে বলেন। ভালো। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হিসাব করবেন, দেখা যাবে তার ফরজ নামাজে ঘাটতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়ালু, তিনি চান না তার কোন আদরের বান্দা জাহান্নামে জ্বলুক। এবার তিনি ফেরেশতাদের মাধ্যমে জানতে চাইবেন, আমার যে বান্দার ফরজে ঘাটতি আছে, দেখো তো তার আমল নামায় কোনো নফল নামাজ আছে কিনা। ফেরেশতারা তালাশ করে দেখবেন তার আমল নামায় অনেক অনেক নফল নামাজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দার নফল নামাজগুলোকে ফরজের সমান মর্যাদা দিয়া ফরজের ঘাটতি পূরণ করে আমার এই বান্দাকে জান্নাত দিয়া দাও। হাসরের ময়দানে নফলগুলোর অনেক অনেক দাম। আপনাদের এলাকায় ঈদের নামাজ হয় কোন জায়গায়? ঈদগাহ তো হয় কোন জায়গায়? ঈদগাহ কয়েকটা আছে। কয়েকটা আছে। জি, বাজার আছে, এই সামনে আছে, উত্তর। এখানে ঈদের নামাজ, রোজার ঈদ ঘোষণা হলো, ঈদুল ফিতর ঘোষণা হলো সকাল 10টায়। কয়টা? 10টা। সাধারণত ইমাম সাহেবরা 1 ঘন্টা আগে ওয়াজ নসিহত শুরু। জি। তো সভাপতি সাহেব বুড়া মানুষ, বাড়িতে ঝামেলা, চিন্তা করছে কেট করে লাভ নাই, আগে কই জায়গা? জি। ঈদগাহ। উনি চলে গেল ঈদগাহ 8টায়। কয়টায়? 8টা। উনি মনে মনে চিন্তা করলো, ইমাম সাহেব তো খুতবা শুরু করবে, আলোচনা শুরু করবে 9টায়, 1 ঘন্টা খামোখা বসে থেকে লাভ কি? আশরাফির মুখ থেকে শুনছি নফল নামাজ অনেক ভালো জিনিস, আমি 1 ঘন্টা অন্তত একদম নিরিবিলি অন্তত 20 রাকাত নফল নামাজ পড়তে পারি। উনি নফল নামাজ পড়া শুরু করলেন। এটা ভালো না খারাপ? ভালো। কিন্তু এটা নামাজ হবে না ফাইজলামি হবে? কি লেগে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবে তো সূরা কেরাত পড়লো, নামাজ দলিল দাও। ঈদের মাঠে, ঈদের দিনে, ঈদের নামাজের আগে কোনো নামাজ নাই।
এবার কিছু পাবলিক তো মনে করবো আল্লাহ আল্লাহর অলি, কথা কেন ঠিক কিনা? আজকে ইমাম সাহেব পড়ছে মাত্র কয় রাকাত, আর আমাকে সভাপতি সাহেব 22 রাকাত, কথা কেন ঠিক কিনা? আপনাদের দেশে ইমাম সাহেবের জন্য কি হাদিয়া দেন আপনারা? উঠে না কালেকশন করে আপনি নিয়ে গেছেন, ইমাম সাহেবরে দিবেন 100 টাকা। এখন আপনার মন গেছে গা কার দিকে? সভাপতি যে ইমাম সাহেব পড়ছে মাত্র কয় পড়ছে হিসেবে ইমাম সাহেব পায় 12 টাকা, আর 58 পেটিয়া পায় কত? সভাপতি। এরপরে চিন্তা করছেন থাক অর্ধেক অর্ধেক দেই, ইমাম সাহেবরে দিলেন 50, এরে দিলেন 50, তাহলে 50 টাকা দিলেন কি বালা মানুষের না নবীর বিরোধীরে? কথা কেন ঠিক কিনা? তাহলে ভালো হলেই ভালো নয় যদি তাতে রাসূলের সাপোর্ট। 5 ওয়াক্ত নামাজে আজান আছে না নাই? জুমার নামাজে আছে না নাই? ঈদের নামাজে আছে নাই? ঈদের নামাজে আছে না নাই? কেন নাই? আগামীর ঈদুল ফিতর আমরা সবাই একমত হইয়া যান যে আমরা এখানে আজান চালু করবো, করেন, অসুবিধা কি? দলিল হলো কি? অসুবিধা কি? আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান তো ভালো, কারো 100 টাকা দিলে আজান দিয়ে লাগবে। 5 ওয়াক্ত আজান হলে মুয়াজ্জিন রাখা লাগে মাসে 3000 টাকা 5000 টাকা। আপনারা সকলে মিলে আগামী ঈদে চালু করেন, কেমন? না, আস্তাগফিরুল্লাহ। অসুবিধা কি? আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, দলিল নাই? সিএস নাই। হ্যাঁ, সিএস নাই, বিএস আরএস নাই, বিএস আছে। আমার ভাই, ইসলামটার কোনটা আমল করলে জান্নাত পাওয়া যাবে, সওয়াব পাওয়া যাবে, এটা বুঝাবার জন্য তো আল্লাহ নবী পাঠাইছে। নবীর আজান যদি আপনার পছন্দ না হয় তো আপনি তো আশিকে রাসূল না, আপনি তো নবীর দুশমন। কথা বল ঠিক নয় কি? নবীর ইবাদত রেখে যাওয়া সুন্নাত যদি আপনার পছন্দ না হয়, আপনি নিজেকে যত আশিকে রাসূল পোস্টারে লেখেন, আপনি নবীর দুশমন। আপনাদের এখানে ইমাম সাহেবকে হজ করছেন, আপনি করছেন? হ্যাঁ, এখন ইমাম সাহেব হজে গেল, হজে যাওয়ার সময় যখন এহরামের কাপড় পরবে, তওয়াফ করবে, টুপি আছে না নাই? টুপি থাকবে। হ্যাঁ, এখন উনি ফেসবুকে টুপি ছাড়া এহরামের কাপড় অবস্থায় একটা ছবি ছেড়ে দিছে। এখন কি এটা দক্ষিণ 30 নেই, উত্তর 30-এর ওনার মুসল্লিরা দেখে কইব একবার ইমাম সাহেব এতে দেশে থাকতে না বালা আসছিল, এতে তো হজে খারাপ হয়ে গেছে। কথা কেন ঠিক কিনা? হে তো দেশে থাকতো না, কি আসছিল? হজে কি হয়ে গেছে? মাথাত কি নেই? এখন টুপি মাথা দেওয়া নবীর তরিকা, হজের সময় টুপি মাথা না দেওয়া নবীর তরিকা। কথা বল ঠিক নয় কি? এখন এদেরকে কে বুঝাবে? আপনাদের দায়িত্ব এদেরকে বোঝানোর জন্য, আমি আর পারি না। আমার আলোচনা এখানে শেষ। তাহলে আমল যেন নষ্ট না হয় এজন্য সিদ্ধান্ত নিতে হবে, বিদআত করা যাবে না। ঠিক আছে কথা? সবাই একমত? সবাই একমত? আল্লাহ তৌফিক দান করে বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আমার আলোচনা দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং